ইরানের সাথে আর পেরে উঠছেন না আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোমা হামলা, আকাশপথে আক্রমণ, সবকিছুতেই ইরানের কাছে মাথা হেট হয়ে গেছে ট্রাম্পের। এক হরমুজ প্রণালী দিয়েই ট্রাম্পের আমেরিকাকে ঘোল খাইয়ে দিচ্ছে তেহরান। ইরানের অবরোধের সাথে না পেরে আমেরিকা নিজেই পাল্টা অবরোধ বসিয়েছে। তারপরও কোনো কুল কিনারা হচ্ছে না। এবার সব শেষ অস্ত্র হিসেবে হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করতে প্রজেক্ট ফ্রিডম নামে এক বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এর মাধ্যমে ইরানের অবরোধ ভেঙে কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের পথ সুগম করতে চায় ওয়াশিংটন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এ কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নিরপেক্ষ নিরপরাধ দেশগুলোর অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব দেশের জাহাজ প্রণালীতে আটকা পড়েছে তাদের নিরাপদে সরিয়ে নিতে এই অভিযান চালানো হবে। মানবিক উদ্যোগ হিসেবে ট্রাম্প এটি বর্ণনা করলেও এর কার্যক্রম কেমন হবে বা তেহরানের সঙ্গে কোনো সমন্বয় করা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপে ইরানের তরফ থেকে প্রতিরোধ আসলে গত 7 এপ্রিল কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নে সহায়তা করবে। কিভাবে করবে? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই অভিযানে যোগ দেবে 15,000 মার্কিন সেনা, থাকবে মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার ও শতাধিক যুদ্ধ বিমান। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির জন্য এই রক্ষণাত্মক মিশন অপরিহার্য। তবে এই অভিযানে জাহাজগুলোর চলাচল কিভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মার্কিন সেনাবাহিনী। দর্শক, এই যখন আমেরিকার অবস্থা, তখন ইরান কি ভাবছে? আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্পের ঘোষণার পরপরই ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, প্রণালীতে মার্কিন কোনো হস্তক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে গণ্য করা হবে। সামাজিক মাধ্যম এক্সে আজিজি বলেন, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ট্রাম্পের ভ্রান্ত পোস্ট দিয়ে চলবে না। ব্লেম গেমের দৃশ্যপট কেউ বিশ্বাস করবে না। দর্শক, হরমুজ প্রণালী ঘিরে কথিত প্রজেক্ট ফ্রিডম, যেখানে 15,000 সেনা ও 100 যুদ্ধ বিমান মোতায়েনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, এটি আসলে কি, কেন গুরুত্বপূর্ণ, আর এর প্রভাব কি হতে পারে? চলুন সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রজেক্ট ফ্রিডম নামে যে পরিকল্পনার কথা বলা হচ্ছে সেটি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য বা আলোচিত সামরিক কৌশলের একটি ধারণা। এর লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে আমেরিকার শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করা। সেটি কিভাবে? এক কথায় যদি বলি, প্রজেক্ট ফ্রিডম হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক নিরাপত্তা উদ্যোগ যার মূল লক্ষ্য হতে পারে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা, আন্তর্জাতিক শিপিং রুট সচল রাখা এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা। দর্শক, এখানে একটা প্রশ্ন কি দিচ্ছে, তা হলো আমেরিকা নিজেই তো হরমুজ প্রণালীর অন্য প্রান্তে অবরোধ দিয়ে রেখেছে। সেক্ষেত্রে ইরানের জলসীমায় প্রবেশ করতে চাওয়া জাহাজকে কেন নিরাপত্তা দিতে চায়? এর আগে মার্কিন সেনাবাহিনী বলেছিল তারা এই সংকীর্ণ জলপথ দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নয়, কারণ সেখানে ইরানের ভূখণ্ড থেকে হামলা ঝুঁকি রয়েছে। তাহলে এখন কেন? এটা কি ট্রাম্পের নতুন কোনো কৌশল? দর্শক, প্রায় 1 মাস ধরে আমেরিকা ইরান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ এবং ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে পেট্রোলের গড় দাম গ্যালন প্রতি $4.44 দাঁড়িয়েছে, যা যুদ্ধ শুরুর আগে $3 কম ছিল। এতে দেশটিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়ছে। জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তাও কমে যাচ্ছে। আর আপনাদের নিশ্চয় মনে আছে, এই বছরই আমেরিকার মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মনে করছে সরাসরি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং সেটা হরমুজ প্রণালীতেই তারা করবে। এবার আসি ট্রাম্পের এই ফ্রিডম প্রজেক্ট কিভাবে কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী মার্কিন নৌবাহিনী জাহাজগুলিকে এসকর্ট করবে, আকাশপথে নজরদারি বাড়ানো হবে, মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ টহল চালানো হবে। তবে বাস্তবে এগুলো কাগজে কলমে থাকার সম্ভাবনাই বেশি।
কারণ ইরান এই পথে আমেরিকাকে ছেড়ে কথা বলবে না। শেষ কথা হলো, প্রজেক্ট ফ্রিডম এখনো নিশ্চিত বা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত কোনো পরিকল্পনা নয়, বরং এটি একটি কৌশলগত ধারণা বা সম্ভাব্য সামরিক প্রস্তুতির অংশ হিসেবে আলোচনা হচ্ছে। তবে হরমুজ প্রণালীর গুরুত্বের কারণে এখানে যে কোনো সামরিক পদক্ষেপই বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখা যাক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত প্রজেক্ট ফ্রিডম কিভাবে কার্যকর করেন হরমুজ প্রণালীতে।